হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা পড়ব কি করে বুঝবো। লিখেছেন আশাপূর্ণা দেবী। 6 বছরের বুকু বাড়ির বাইরে রোয়াকে বসে খেলা করছিল। ঠিক আছে, বাড়ির সামনে একখানা রিক্সা গাড়ি এসে থামলো। রিক্সা থেকে নামলেন দুটি বেজায় মোটাসোটা ভদ্রমহিলা আর একটি বুকুর মতো বয়সেরই ছেলে। সেটিও নেহাত রোগা নয়। বুকু খেলতে খেলতে তাকিয়ে অবাক হয়ে যায়। আরে বাবা, রিক্সা গাড়ির অতটুকু খোলের মধ্যে এদের জায়গা হয়েছিল কি করে? দুটি মহিলার মধ্যে একটি মহিলা রোয়াকে উঠে একগাল হেসে বলল, কি খোকা, চিনতে পারছো? বুকু দুই কোমরে দুই হাত দিয়ে দাঁড়িয়ে ওদের দিকে সোজা তাকিয়ে যেন বেশ তলিয়ে একটু ভেবে নিয়ে তারপর গম্ভীরভাবে ঘড়ির পেন্ডুলামের মতো দুদিকে মাথা নাড়ে। দুদিকে মাথা নাড়ে মানে বলে, না, চিনতে পারিনি। মহিলা দুটি তো ওর ধরন দেখে হেসেই খুন। একজন বলেন, আহা, আমরা এসেছিলাম সেই কবে, ওর মনে থাকবে কি করে? বুকু বিজ্ঞের মতো বলে, তাছাড়া তখন হয়তো এত মোটা ছিলেন না আপনারা। এত মোটা কাউকে দেখিনি কখনো। তাহলে বুকু তার দুজন মহিলাকে বলছে, এত মোটা কাউকে কখনো আমি দেখিনি। শুনেই দুজনের মধ্যে একজনের মুখ বেশ একটু গম্ভীর হয়ে উঠেছিল, কিন্তু আরেকজন কিন্তু হেসে ওঠেন। খুব খুব করে হাসতে হাসতে বলেন, নির্মলার ছেলেটি তো আচ্ছা মজার কথা বলে। তা তোমার মা বাড়ি আছেন তো খোকা? হ্যাঁ, চলো। বলে এরা বাড়ির মধ্যে ঢুকে পড়েন। শুধু ঢুকে পড়েন না, একেবারে বসেই পড়েন। বাইরের ঘরে হালকা হালকা দুখানা বেতের চেয়ারের মধ্যে নিজেদেরকে বেশ কায়দা করে ঠেসে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলেন, কই খোকা, তোমার মা? মা? মা তো সেই 3 তলার ছাতে রান্নাঘরে। ওরে বাবা, আঁতকে উঠেন এরা। 3 তলায়? সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা, রক্ষে করো। উফ, বাড়ি থেকে কি আজ বেরিয়েছি, বার 2-3 বাস বদল, শেষ অবধি রিকশায়। যাও দেখিনি বাবু, ছুটে 3 তলায় গিয়ে খবর দিয়ে এসো তোমার মাকে। বলো গে, উত্তর পাড়া থেকে ছেনু মাসিরা এসেছেন। বুকু ছুটে ওপরে চলে যায়। ঠিক আছে, ছেনু মাসিরা তাদের বাড়িতে এসেছে, কিন্তু বুকু তাদেরকে চেনে না। সে এত মোটা লোক কখনো দেখেনি। তাহলে বুকু যাচ্ছে কোথায়? মাকে খবর দিতে। ইত্যবসরে মানে এই অবসরে। ঠিক আছে, ইতি যোগ অবসরে। ইত্যবসরে নতুন আসা ছেলেটি, যার নাম ডাম্বল। ঠিক আছে, ছেলেটির নাম কি? ডাম্বল। চেয়ারে গুছিয়ে বসার আহ, বদলে একখানা চেয়ার কনুইয়ের ধাক্কায় উল্টেছে। টেবিল টেবিল ঢাকাটা কুঁচকে টেনে খানিকটা ঝুলিয়ে দিয়েছে। টেবিলের উপরকার খাতাপত্তরগুলো এলোমেলো করেছে। একেবারে ঘরের ওদিককার দেওয়ালে রাখা আলমারিটার একটা পাল্লা ধরে এমন হ্যাঁচকা টান মেরেছে যে চাবিবদ্ধ কলটা বন্ধ অবস্থাতেই পাল্লার সঙ্গে খুলে বেরিয়ে এসেছে। সাজানো গোছানো বইয়ের সারি থেকে একসঙ্গে 3-4খানা বই নামিয়ে, দূর ছাই ছবি নেই বলে বইগুলোকে মাটিতে ফেলে রেখে অবশেষে জানালার ধাপের উপর উঠে বসে পা দোলাতে শুরু করেছে। তাহলে ছেলেটি ঘরের মধ্যে কি কি কাণ্ড ঘটালো! এক তো সে চেয়ারে গুছিয়ে বসার বদলে চেয়ারটাকে কুনুই দিয়ে ধাক্কা দিয়ে উল্টে দিল। টেবিলের ঢাকাটা কুঁচকে টেনে খানিকটা ঝুলিয়ে দিল, আর তার ওপরের খাতাপত্তর এলোমেলো করলো। একেবারে ঘরের ওদিককার যে দেওয়াল আলমারিটা ছিল, যেখানে বই রাখা ছিল, সেখানে কি চাবিবন্ধ কলটা বন্ধ অবস্থাতেই পাল্লার সঙ্গে খুলে চলে এসেছে। তো মানে চাবিটা তার একদম খারাপ করে দিল। আর 3-4খানা বই নামালো, আবার ছবি নেই বলে সেগুলো সেখানেই ফেলে দিল। বুকু এসে বলল, মা আসছেন। বললেন যে, ও কি কি কাণ্ড করেছো তুমি? আলমারি ভেঙে বই নামিয়েছো? ঠিক আছে। ডাম্বেল অগ্রাহ্য ভরে বুকুর দিকে চোখ পিটপিট করে তাকিয়ে উত্তর দিল, ইস, আলমারি ভেঙে একেবারে গুড়িয়ে ছাতু করে ফেলেছি বলো? শুধু তো খুলেছি।
তাহলে আলমারির যে চাবিটা সে ভেঙে দিয়েছে সেটা কিন্তু সে মানছে না। বলছে, "আলমারি ভেঙে বলছো? মানে যেন বলছো যে আমি সেই আলমারিটা গুঁড়িয়ে ছাতু করে দিয়েছি, শুধু তো সেই আলমারিটা আমি খুলেছি।" বুকু জোর গলায় বলল, "তা খুলেইছো বা কেন? ও বই কার তা জানো? সেজো কাকার। সেজো কাকার বই মাটিতে? ইহ!" বুকুর কথার ধরনেই বোঝা যায় সেজো কাকা লোকটা বিশেষ মোলায়েম নয়। ডাম্বেল কিন্তু বুকুর ভয়ের ধার ধারে না। ঠোঁট উল্টে বলে, এহ, ভারী তো বই, হতচ্ছাড়া বই, ছবি নেই। বুকু গম্ভীরভাবে বলে, ছবি থাকবে কি জন্য? ও কি ছোটদের বই? ও তো বড়দের বই। যেমন হাতির মতো চেহারা তোমার, তেমনি হাতির মতো বুদ্ধি। আচ্ছা, আসুক না সেজো কাকা, মজা দেখিয়ে দেবেন একেবারে, পিঠের ছাল তুলবেন তোমার। ঠিক আছে? তাহলে ডাম্বেল আলমারির চাবিটা ভেঙে ফেলেছে, সেটা দেখে বুকু তাকে বকাবকি করছে, কিন্তু ডাম্বেল সেটা মানতে রাজি নয়। মোটা মহিলা দুটি, যাদের মধ্যে একজনের নাম ছেনু মাসি আর অন্যটির নাম বেনু মাসি, তারা চোখ ড্যাব ড্যাব করে বুকুর কথা শুনছিলেন। এইবার রেগে গম গম করে ছেলেকে বললেন, ডাম্বেল, বই তুলে রাখো, সব জায়গা নিজের বাড়ি নয়, বুঝলে? এইতেই ছেলেকে শাসন করা হয়ে গেল ভেবে নিশ্চিন্ত হয়ে তারা মনে মনে বুকুর মুণ্ডুপাত করতে করেন। কি অসভ্য ছেলে বাবা, কথা নয় তো, যেন ইট পাটকেল। ছেলেকে কি শিক্ষাই দিয়েছে নির্মলা। এইবার ঘরে এসে ঢোকেন বুকুর মা নির্মলা, আঁচলে ভিজে হাত মুছতে মুছতে। ঢোকা দেখেই বোঝা যায় কাজে ব্যস্ত ছিলেন। ঘরে ঢুকেই হৈ হৈ করে অভ্যর্থনা শুরু করে দেন। ও মা, আমার কি ভাগ্যি, ছেনু মাসি বেনু মাসি যে, এতদিনে বুঝি মনে পড়লো? আমি তো ভেবেছিলাম ভুলেই গেছো আমাকে। সত্যি কতকাল পরে দেখা, কি আনন্দ যে হচ্ছে, কি করে বলবো। এত ভালো লাগছে ছেনু মাসি। ঠিক আছে, নির্মলা দেবী মানে বুকুর মা এইভাবে তার অতিথিদের স্বাগত করছেন। বুকুর মা যতক্ষণ কথা কইছিলেন, বুকু অবাক হয়ে ফেলফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল। কথা শেষ হতেই বলে উঠল, ও কি মা, এই মাত্র যে বলে, বাবারে, শুনে গা জ্বলে গেল, অসময়ে লোক বেড়াতে আসা ভালো লাগে না, এখন আবার ভালো লাগছে বলছো কেন? ঠিক আছে, তাহলে বুকুর মা যখন কাজ করছিলেন তিনতলায় রান্নাঘরে, তখন বুকু গিয়ে খবর দিতে, সে তা বুকুর মা মানে অতিথিদের সামনে নয়, বাড়িতে নিজে আহ, রান্নাঘরে বললে, বাবারে গা চলে গেল, অসময়ে লোকের বাড়ি এসছে। ঠিক আছে, তাহলে এই কথাটি বুকু অতিথিদের সামনে বলে দিয়েছে। ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রাঘাত। এ কি সর্বনেশে ছেলে! তিনি না হয় বলেই ফেলেছেন দুটো কথা, তাই বলে এমনি করে হাটে হাঁড়ি ভেঙে দেবে? ওদিকে ছেনু বেনু দুই বোন, দুই দুগুণে চারটি চোখ কপালে উঠে গেছে। তারা বলে কত তোড়জোড় করে সেই উত্তরপাড়া থেকে ভবানীপুরে ছুটে এসেছেন পাতানো বঞ্ঝিটির সঙ্গে দেখা করতে, আর তার কিনা এই অভ্যর্থনা। এদিকে বুকুর মা যে সিনেমার টিকিট কেনা রয়েছে তা তো আর এরা জানে না। সে কথা অবশ্যই ফাঁস করেন না বুকুর মা। ছেলের কথার উপর ঝাপটা মেরে বললেন, কি শুনতে কি শুনেছি শতভাগা ছেলে, যা হয় বললেই হলো। ঠিক আছে, বলছে আমি এরকম বলিনি। ছেনু মাসি চালতা চালতা গাল ফুলিয়ে তালের মতো করে গম্ভীরভাবে বলেন, আহা, তা ছেলেকে গাল দিচ্ছ কেন নির্মলা? সত্যি তো অসময়ে এসে পড়ে কাজের ক্ষতি করে দিলাম। বুকুর মা ব্যাকুল হয়ে বললেন, কিচ্ছু না মাসিমা, এ সময়ে কোনো কাজ থাকে না আমার, এখন বিকেল বেলায় আবার এত কি কাজ। কিন্তু বুকু শেষ করতে দেয় না, টপ করে তাড়াতাড়ি বলে ওঠে, বাহ, কাজ নেই কি, এই তো গাদা গাদা কাজ, সিনেমার টিকিট কেনা রয়েছে না আমাদের, বাবা এলেই তো চলে যাব, তাড়াতাড়ি রুটি টুটি সব করে নেবে না? এত তাড়াতাড়ি কথা বলে বুকু, তাকে আর কথার মাঝখানে থামানো যায় না। এরপর যদি বুকুর মা কালো ছেলের কান মুলে লাল করে ছাড়েন, দোষ দেওয়া যায় তাকে? কান মুলে দিয়ে ধমক দেন, যা বেরো হতভাগা লক্ষ্মী ছাড়া ছেলে, ভূতে পেয়েছে নাকি আজকে?
সত্যি এ ছেলে ধরে আছাড় মারলে রাগ যায়। তোমরাই বলো ছেনু মাসি কেবল বানিয়ে কথা বলে। বুকু চলে যেতে বুকুর মা ডাম্বলকে নিয়ে পড়েন। ও মা, ডাম্বেল যে দেখিনি এতক্ষণ, এত বড় হয়ে গেছে আর কি সুন্দর দেখতে হয়েছে। মাসি, তোমার এই ছেলেটিই বোধহয় সবচেয়ে ফর্সা, তাই না? এ- একেই তো পরের কালো ছেলেকে ফর্সা বলা, বিচ্ছু ছেলেকে সোনা ছেলে বলা নিয়ম। তাছাড়া আবার নিজের ছেলের বেয়াড়া কথাগুলো ভুলিয়ে দেওয়ার জন্য বেশি করেই বলতে হয় বুকুর মাকে, নইলে সত্যি কিছু আর ডাম্বেল আহামরি ফর্সা নয়। বেনু মাসি এবারে একটু প্রসন্ন হয়ে বলেন, না, ডাম্বেলও ছেলেবেলায় ওই রকম ছিল, এখন রোদে ঘুরে ঘুরে তা তোমার বুকুও তো কালো হয়ে গেছে। আমার বুকু তো কালোই ছিল। তারপর ডাম্বেল বাবু কি পড়তে টড়তে শিখলে, স্কুলে ভর্তি হয়েছ নাকি? বেনু মাসি কি বলতে যাচ্ছিলেন, ডাম্বেল তড়বড় করে বলে ওঠে, কাঁচকলা। স্কুলে ভর্তি করে দিলে তো? আমার বাবাটি যে হাড়কে পণ, বলেন 7 বছরের ছেলের স্কুলের মাইনে 7 টাকা, পারবো না দিতে, পড়ে দরকার নেই, চাষবাস করে খাবে। এবারে বেনু মাসির মুখ চুপ। ছোট ছেলেদের সামনে যথেচ্ছ কথা বলার ফল টের পান। ছোট বোনকে সামলাতে ছেনু মাসি হি হি করে হেসে ওঠেন। তোর ছেলেটা কি পাকা পাকা কথা শিখেছে বেনু, শুনলেই হাসি পায়। বাবা, ছেলের মুখে যেন খই ফুটছে। ইত্যবসরে বেনু মাসি ধাতস্থ হয়ে উঠেছেন। তিনি বললেন, আজকালকার সব ছেলেই ওই রকম দিদি। এই এক্ষুনি দেখলে না, নির্মলার ছেলে বুকু ডাম্বেল বই দুখানায় একটু হাত দেবার জন্য কিরকম শাসালো, বলে কিনা যেমন হাতির মতো দেখতে তেমন হাতির মতো বুদ্ধি, সেজো কাকা তোমার পিঠে ছাল তুলবেন, এই সব টেনে টেনে হাসতে থাকেন বেনু মাসি। শুনে তো বুকুর মার আক্কেল গুড়ুম। হঠাৎ আজকে কি হলো ছেলেটার? সত্যিই ভূতে টুতে পেল নাকি? কই, এমন অদ্ভুত বেয়াড়া তো ছিল না। কি আর করেন, প্রায় কাঁদো কাঁদো হয়ে বলেন, সত্যি এই ছেলে এই ছেলেকে নিয়ে যে আমাদের কি জ্বালাই হয়েছে ছেনু মাসি, হাড় ভাজা ভাজা হয়ে গেল। যত বড় হচ্ছে তত যেন যা তা হয়ে যাচ্ছে, কে জানে পাগল টাগল হয়ে যাবে নাকি। পাগল বললে যদি দোষ খণ্ডায়, ছেনু মাসিরা অবশ্যই তেমন বোকা নয় যে সহজে ছেলেকে পাগল বললেই তাই বিশ্বাস করবেন। মনে মনে ভাবেন, মোটেই তা নয়, বরং পাগল বানাতে পারে লোককে। হঠাৎ একটা হুড়মুড় ঝনঝন শব্দে তিনজনেই চমকে উঠেন। আর কিছু নয়, শেলফের উপর থেকে টেবিল ল্যাম্পটা ফেলে ভেঙে শেষ করেছে ডাম্বল। এবারে আবার ছেনু বেনু দুই বোন অপ্রতিভ হওয়ার পালা। কিন্তু বুকুর মা হ্যাঁ হ্যাঁ করে ওঠেন। আহা আহা, যাক বেনু মাসি, ছেলেকে আর বকতে হবে না। ছোট ছেলে, দুরন্ত হবে না একটু, মাটির পুতুলের মতন চুপ করে থাকবে। ছটপটে ছেলেই আমার ভালো লাগে। কাঁচ কুড়োতে বুকুর মা আরও বলেন, যে ছেলেরা ছোটবেলায় দুরন্ত থাকে তারাই নাকি বড় হয়ে মহাপুরুষ হয়। তারপর গল্প চলে, যত সব মেয়েলি গল্প আর কি। কবে মেয়ের বিয়ে হলো, কাদের বউয়ের কি কি গয়না হলো, শাড়ির আজকাল কিরকম জলের দর হয়ে গেছে। ছেনু মাসিরা তো আলমারি বোঝাই করে ফেলেছেন শাড়ি কিনে কিনে, বুকুর মা রাখছেন না কেন এই বেলা, এইসব আলোচনা। গল্প থামাতে হয়। বুকু আর বুকুর সেজো খুড়িমা দুজনে মিলে অতিথিদের জন্য চা আর জলখাবার নিয়ে আসেন। বড় বড় রাজভোগ, ভালো ভালো সন্দেশ, সিঙাড়া, নিমকি। ছেনু মাসি খাবো না করেন। অবশ্যই যে ভয়ানক একটা কষ্টকর কাজ করছেন, এইভাবে খেয়ে ফেলানো সবই। ডাম্বেল গাঁও গাঁও করে সব কিছু খেয়ে ফেলে, রেকাবির রস চাটে বসে বসে। বুকুর মা বলেন, এই বুকু, তোর বাবা এসেছেন আপিস থেকে? বল গে যা, মাসিমারা এসেছেন। তা বাবা খুব জানেন, সেই জন্যই তো চোটে মোটে লাল হয়ে বসে আছেন। বললেন, খুব যা হোক, ছেনু মাসিরা বেড়াতে আসার আর দিন পেলেন না, আমাদের সিনেমার টিকিটগুলো পচবার জন্য বেছে বেছে আজকেই আসতে হলো। ইচ্ছে আজকেই আসতে ইচ্ছে হলো।
হায় হায়! কি করবেন বুকুর মা? ছেলেকে চড় কষাবেন? নিজের গালে মুখে চড়াবেন? এ আবার কি ভীষণ শত্রুতা শুরু করেছে আজ বুকু। আজ কি বলে মুখ রক্ষা করবেন নিজের? মানে কি হচ্ছে বুকু আর ডাম্বেল ২ হচ্ছে ছোট বাচ্চা। তারা তাদের মায়েদেরকে সত্যি কথা বলে অপ্রতিভ করছে। ঠিক আছে? ডাম্বেল তো আরো অনেক দুষ্টুমি করছে। এটা ওটা ভেঙে ফেলছে এবং সত্যি কথা বলছে। আর বুকু কি করছে? অতিথিদের সামনে বাড়িতে ঘটা সমস্ত ঘটনার সত্যি কথা একদম বলে দিচ্ছে। এইভাবে ছেনু মাসি, বেনু মাসিকে বুকুর মায়ের কাছে অপ্রতিভ করছে আর বুকুর মাকে ছেনু মাসি, বেনু মাসির কাছে অপ্রতিভ করছে। শুধু মনে মনে ভাবতে থাকেন এরা একবার উঠলে হয়, ছেলের হাড় এক ঠাঁই মাস এক ঠাঁই করে ছাড়বেন। শুধু হাত দিয়ে পেরে উঠবেন না লাঠি সোঁটা ধরবেন। ছেনু মাসিরা বিশ্বম্ভর মূর্তিতে বললেন, আচ্ছা তাহলে উঠি নির্মলা, তোমার অনেক ক্ষতি করে গেলাম। বুকুর মা কোন মুখে আর বলবেন, আবার একদিন এসো ছেনু মাসি, ফেল ফেল করে তাকিয়ে থাকেন বোকার মতো। ডাম্বেল জুতোর মধ্যে পা গলাতে গলাতে বুকুকে বলে, আমায় তো খুব বলা হচ্ছিল তুই স্কুলে ভর্তি হয়েছিস। বুকু বুক টান করে বললে, নিশ্চয়। কোন স্কুল? আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। কখানা বই রে? সে অনেক, সব মিলিয়ে ৭-৮টা। বাবা, আর কত দেরি করবে তোমরা? যাও এবার। রাত্তির হয়ে গেল যে, এখন মা কখনই বা রান্না করবেন আর কখনই বা তোমাদের নিন্দে করবেন। নিন্দে? ছেনু মাসিরা শুধু হার্ট ফেল করতে বাকি রাখেন। আর বুকুর মা, তার মুখ দেখে মনে হয় হার্ট ফেল করেছেন বুঝিবা। এবার ডাম্বেল ঘুষি পাকিয়ে আসে। নিন্দে কেন রে? নিন্দে কিসের? বাহ, নিন্দে করা হবে না? বুকু যেন অবাক হয়ে গিয়েছে। এইভাবে বলে বেড়াতে আসা লোক চলে গেলে নিন্দে করতে হয় না তাদের? বলতে হবে না, ছেলেটা কি অসভ্য হ্যাংলা, মাসিরা কি অহংকারী, এসে তো মাথা কিনলেন, শুধু শুধু একগাদা পয়সা খরচা হয়ে গেল। তাছাড়া বুকু এত তাড়াতাড়ি কথা বলবে ধরলে কথা থামায় কে? যা বলবার সবই বলেন এসে। তবু ওর তাছাড়াকে থামিয়ে দিয়ে ছেনু মাসি বলেন, বলো বাবা, প্রাণ ভরে বলো। বলে গট গট করে চলে যান পিছন পিছন বেনু মাসি আর ডাম্বেল। আর ওরা বেরোবার সঙ্গে সঙ্গেই বুকুর মা রণচণ্ডী মূর্তি নিয়ে শুরু করেন ছেলে ঠ্যাঙাতে। ঠ্যাঙানো আর চেঁচানো। বল শয়তান ছেলে, কেন ওরকম কথা বললি? বল বল শিগগির, মেরে মেরে তোকে মেরেই ফেলবো আজ। তবু চুপ করে আছিস কেন? ওসব বললি? যতক্ষণ না বলবি মার থামাবো না আমি। লক্ষ্মী ছাড়া পাজি বাঁদর, লোকের সামনে আমার মুখে চুনকালি। গোলমাল শুনে বুকুর বাবা এসে হাজির। কি হলো কি? ছেলেটাকে বেধড়ক পেটাচ্ছ কেন? পিটবো না? বুকুর মা হাঁপাতে হাঁপাতে বলে, পিটিয়ে ওকে তক্তা করবো আমি। জানো ও কি করেছে আজ? একে একে ছেলের ভুতুড়ে বুদ্ধির কথা বলতে থাকেন মা। আর শুনতে শুনতে বাবা রেগে আগুন হয়ে ওঠেন। আর তিনিও লেগে যান প্রহারে। সত্যি, যে ছেলে মা বাপকে এইভাবে বাইরের লোকের কাছে অপদস্থ করে তাকে মেরে তক্তা করে ফেললেই কি রাগ মেটে? দুজন মিলে চেঁচান, বল বল কেন ওসব বললি? বুকু অনেকক্ষণ গোঁ ধরে চুপ করে মার খাচ্ছিল, আর পারে না। ডুকরে কেঁদে উঠে বলে, নিজেই তো দুপুরবেলা ১০০ বার করে বললে সব সময় সত্যি কথা বলবি, কারো কাছে কিছু লুকোবি না। এটা লয় হস্যু হতো, ঠিক আছে? এখন আবার নিজেই মারছো, কি করে বুঝবো আসলে কি করতে হবে? ঠিক আছে? তাহলে বুঝলে এটা? কি অনেক মজার একটা গল্প, যে বুকুকে তার মা দুপুরবেলা ১০০ বার বলেছে যে সবসময় সত্যি কথা বলতে। তাই সে সবসময় সত্যি কথা বলছিল আর অতিথিদের সামনে তার মা-বাবাকে অপদস্থ করছিল। ঠিক আছে? অনেক মজার একটা গল্প। এটা গল্পটি পড়ে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো শব্দের অর্থ বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে। আমি তার উত্তর দিয়ে দেব। এরপর আমরা করব হাতে কলমে পরের ভিডিওতে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।